লোকসভা নির্বাচন ঘোষণার প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী দেশজুড়ে 1,60,000 কোটি টাকারও বেশি মূল্যের তেল ও গ্যাস প্রকল্পের উদ্বোধন করেছেন। লোকসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। ত্রিপুরার আদিবাসীদের সমস্যা সমাধানে কেন্দ্র, ত্রিপুরা সরকার, টিপ্রামোথা পার্টি এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। পাকিস্তানের শাহবাজ শরীফ, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন, পাকিস্তান পিপলস পার্টি পিপিপির যৌথ প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ডাব্লিউপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স 7 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচন ঘোষণার প্রাক মুহূর্তে আজ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন। সকাল 9:30টায় রাজধানীর চাণক্যপুরীর সুষমা স্বরাজ ভবনে এই বৈঠক ডাকা হয়েছে। নির্বাচন কমিশন আগামী 2 সপ্তাহের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে বর্তমান মন্ত্রিসভার এটি শেষ বৈঠক হতে চলেছে বলে অনুমান। এই বৈঠকে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হতে চলেছে। উল্লেখ্য, আগামী এপ্রিল ও মে মাসে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে স্থির রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে পেট্রোলিয়াম, গ্যাস, সার, যোগাযোগ এবং পরিকাঠামো সম্পর্কিত 1,60,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে 27,000 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প বিহারের সঙ্গে সম্পর্কিত। গত সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের এই বড় বিনিয়োগের ফলে কর্মসংস্থান সম্পর্কিত সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। তাঁর সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে তা জনগণের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে। এর আগে বিহারের ঔরঙ্গাবাদের রাতনুয়ায় এক জনসভাতেও তিনি ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পগুলি তাঁর কাছে প্রকৃত সামাজিক ন্যায় বিচার, তোষণ নয়। বিহারের বেগুসরাইয়ের উলাও বিমানবন্দর ময়দানে আরেক জনসভায় শ্রী মোদী বলেন, আরজেডি এবং কংগ্রেস পার্টি তাদের পরিবারতান্ত্রিক রাজনীতিকে ন্যায্যতা দেওয়ার জন্য সামাজিক ন্যায়ের কথা বলছে। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে সঠিকভাবে বাস্তবায়নে তৃণমূল কংগ্রেস সরকার সচেষ্ট নয় বলে প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন। নদিয়ার কৃষ্ণনগরের এক জনসভায় তিনি গতকাল রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত। কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধার সৃষ্টি করছে রাজ্যের শাসক দল। এ প্রসঙ্গে প্রায় 1000 শয্যা বিশিষ্ট কল্যাণীর এইমসকে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের বাধাদানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে না বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেন। এই জনসভার আগে গতকাল কৃষ্ণনগরে এক সরকারি অনুষ্ঠানে 15,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। পুরুলিয়ার রঘুনাথপুরে দ্বিতীয় পর্যায়ের 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 7ম ও 8ম ইউনিটের পরিবেশ বান্ধব সালফার নির্বাপন যন্ত্রের উদ্বোধন করেছেন। 12 নম্বর জাতীয় সড়কে ফারাক্কা রায়গঞ্জ শাখার 4 লেন সড়কের উদ্বোধন করেন। এছাড়াও দামোদর মহিশিলা বাজারসাও আজিমগঞ্জ 2য় লাইন, রামপুরহাট মুরারই শাখার 3য় লাইন এবং আজিমগঞ্জ মুর্শিদাবাদ নতুন রেল লাইন প্রকল্পেরও উদ্বোধন করেছেন শ্রী মোদী। লোকসভা নির্বাচনের জন্য 195 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। গত সন্ধ্যায় প্রকাশিত এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 34 জন কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রী, 2 প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লোকসভার স্পিকারের নাম রয়েছে। নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে বলেন, 16টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 195টি আসনের প্রার্থীদের নাম প্রাথমিক তালিকায় চূড়ান্ত করা হয়েছে। তালিকায় নাম রয়েছে 28 জন মহিলা এবং 47 জন যুব নেতার। এবারও বারাণসী থেকে নির্বাচনে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীনগরে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লখনৌ আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন রাজনাথ সিং। নতুন দিল্লি থেকে প্রার্থী হয়েছেন প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশরী স্বরাজ। কোটা থেকে ফের প্রার্থী হয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এদিকে পশ্চিমবঙ্গের 20টি আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমান সাংসদরাই ফের টিকিট পেয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ 3 দিনের সফরে কলকাতায় আসছে। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ বৈঠক করবেন
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গে বৈঠকে ভোটার তালিকা ইভিএম সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা। 3 দিনের সফরে বিভিন্ন দিনে তারা জাতীয় ও রাজ্য স্তরের স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে রায়গঞ্জ ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্র, ত্রিপুরা রাজ্য সরকার এবং টিপ্রা মোথা নামে পরিচিত স্বদেশীয় প্রগতিশীল আঞ্চলিক জোট এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে নতুন দিল্লিতে গতকাল এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, টিপ্রা মোথা প্রধান প্রদ্যোৎ দেববর্মা এবং বরিষ্ঠ নেতৃবৃন্দ এই উপলক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন। এই সমঝোতা অনুযায়ী ত্রিপুরার নিজস্ব অধিবাসীদের ইতিহাস, ভূমি, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচিতি, সংস্কৃতি এবং ভাষা সংক্রান্ত সমস্যার আপোষে সমাধানের বিষয়ে সব পক্ষ একমত হয়েছে। সম্মানজনক সমাধান সুনিশ্চিত করতে যৌথ কর্মী গোষ্ঠী গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে। এই কর্মী গোষ্ঠী সম্মানজনক সমাধান সূত্রে পৌঁছানো সুনিশ্চিত করতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে পারস্পরিকভাবে ঐকমত্যের বিষয়গুলি খুঁজে বের করার পাশাপাশি সেগুলি রূপায়ণের লক্ষ্যে কাজ করবে। এ উপলক্ষে ভাষণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ত্রিপুরার পক্ষে এ এক ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নাশকতামুক্ত, হিংসা এবং বিবাদমুক্ত উত্তর পূর্ব ভারত গঠনের ভাবনা রূপায়ণে বেশ কিছু প্রয়াস নেওয়া হয়েছে। সরকার ঐতিহাসিক প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস অ্যাক্ট বা সংবাদপত্র ও সাময়িকী নিবন্ধীকরণ অ্যাক্ট 2023 নিয়মগুলিকে সূচিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আইনটি গত শুক্রবার থেকেই কার্যকর হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এখন থেকে সংবাদপত্র ও সাময়িকীর নিবন্ধীকরণ এই নতুন আইনের মাধ্যমেই পরিচালিত হবে। নতুন আইনে অনলাইন ব্যবস্থার মাধ্যমে দেশের সংবাদপত্র ও অন্যান্য সাময়িকী নিবন্ধনের সুবিধে পাওয়া যাবে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ভারত বিরোধী ষড়যন্ত্রে জড়িত নিজামাবাদ পিএফআই মামলায় পলাতক অভিযুক্ত আব্দুল সালিমকে গ্রেপ্তার করেছে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক পিএফআই তেলেঙ্গানা উত্তরের আব্দুল সালিম এই মামলায় গ্রেপ্তার হওয়া 15তম অভিযুক্ত। অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা জেলার মাইকুরুর থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়। কট্টর মতবাদ প্রচারে এবং সংবেদনশীল মুসলিম যুবাদের পিএফআইতে নিয়োগের কাজে সে জড়িত ছিল বলে তদন্তে প্রকাশ পেয়েছে। পাকিস্তানের শাহবাজ শরীফ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি পিপিপির যৌথ প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রার্থী ওমর আইয়ুব। দুজনেই গতকাল তাঁদের মনোনয়নপত্র পেশ করেন। 336 সদস্য বিশিষ্ট সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে গেলে ন্যূনতম 169টি ভোট পেতে হবে। পিএমএলএন নেতৃত্বাধীন জোটের 200 জনের ওপরে সাংসদের সমর্থন আছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইমরান খানের পিটিআই গত 8ই ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে 93টি আসনে জয়ী হয়েছিল। ইতোমধ্যেই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সর্দার আয়াজ সাদিক চলতি সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ পুলিশের সন্ত্রাসবাদ দমন বিভাগ এটিইউ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 3 সদস্যকে গতকাল গ্রেপ্তার করেছে। বিএম বাহাউদ্দিন আহমদ নড়াইল, মোহাম্মদ আলী আকবর নারায়ণগঞ্জ এবং মোহাম্মদ আশরাফ আলী নীলফামারীর বাসিন্দা। তাদের বিরুদ্ধে নানা নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পশ্চিম হিমালয়ের অঞ্চলে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। আগামীকালের পর থেকে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগ ডাব্লিউপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স 7 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পরাজিত করেছে। জয়ের জন্য 132 রানের লক্ষ্য তাড়া করে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 15 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। মুম্বাইয়ের পক্ষে এমিলিয়া কের 24 বলে 40 রানে অপরাজিত থাকেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচন ঘোষণার প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন। লোকসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। পাকিস্তানে শাহবাজ শরীফ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টির যৌথ প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খবর শেষ হল।